হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে আলাদিনের জিনের লেডিস ভার্সনকে। আর এই লেডিস জিন ছেলেদের কুরকুরানি মেটাতে সাহায্য করে। তো এই লেডিস জিন ছেলেদের জন্য আর কি কি করে তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা স্কটি নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে নিজের ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিল। তখনই সে রাস্তায় একটি ফুলের দোকান দেখতে পায়, আর সেখান থেকে তার গার্লফ্রেন্ডের জন্য ফুল কিনে নেয়। আর তাড়াতাড়ি বাসায় চলে আসে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু একই, সে নিজেই সারপ্রাইজ হয়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড অন্য কাউকে দিয়ে তার ক্ষেতে কলা চাষ করাচ্ছিল, তাও আবার একটা বুড়া ভামকে দিয়ে, যা দেখে স্কটের কলিজাটা তো ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিকে তার গার্লফ্রেন্ড তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। ফুচকা খেয়ে বিল দিতে না পারায় মামাকে তার সবকিছু দিয়ে দিতে হয়েছে। স্কটি তার আসল মতলব বুঝে যায়, তাকে গালাগালি করে সে ফুচকালা মামার সাথে বের করে দেয়। এরপর স্কটি অনেক দুঃখী হয়ে পড়ে, কারণ তার তো কলিজাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে কাহিনী জিনদের উপরে শিফট হয়। এখানে আমরা অনেক জিনদের দেখতে পাই, যাদের কাজ হলো মানুষজনকে সাহায্য করে তাদের ভাগ্যকে পরিবর্তন করা। তাদের কাছে অনেক পাওয়ার ছিল, যা দিয়ে তারা মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তো যাই হোক, এরপরে আমরা জিনদের সর্দারকে দেখতে পাই, যে একজন জিনকে তার কাছে ডাকে। এই জিনের নাম ছিল জেনি, আর সে জিনদের লেডিস ভার্সন ছিল, আর সে অনেক সুন্দরী ছিল। তো যাই হোক, এরপর সর্দার তাকে একটি কন্ট্যাক্ট পেপার দেখায়, আর আমরা বুঝতে পারি জিনদের মধ্যেও কন্ট্যাক্ট পেপারের ব্যবস্থা আছে। তো যাই হোক, এই কন্ট্যাক্ট পেপারে লেখা ছিল তাকে এবার পৃথিবীতে গিয়ে কারো ভাগ্য পরিবর্তন করতে হবে। যা শুনে সে যাওয়ার জন্য রাজি হয় না। সে বলে পৃথিবীর মানুষ অনেক লোভী আর বলদ হয়, আর সুন্দরী মেয়ে দেখলে তো কথাই নাই। যা শুনে সর্দার তাকে বলে, তুমি আজ পর্যন্ত কোনো মানুষকে সাহায্য করনি, এবার তোমাকে পৃথিবীতে যেতেই হবে। তো যাই হোক, সর্দারের কথা জেনি অমান্য করতে পারে না। সে পৃথিবীতে এসে একটি চেরাকের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে স্কটি তার দুই বন্ধুকে নিয়ে একটি পার্টিতে আসে, যেখানে ফর্সা ছেলেটার নাম জনি আর কালারটার নাম ছিল ম্যাক্স। তো যাই হোক, পার্টিতে স্কটির নজর একটি মেয়ের দিকে যায়, যে মেয়েটির নাম ছিল ডায়না। স্কটি তাকে অনেক পছন্দ করে, তাই সে তার সাথে কথা বলতে যায়, কিন্তু ডায়নার ছিল দেমাগে ভরপুর, তাই সে তাকে ইগনোর করে। এরপর স্কটি বেশি করে মুলার জুস খেয়ে বিচার পাড়ায় চলে আসে, আর এক চাচার সাথে কথা বলতে থাকে। এই চাচার নাম ছিল চ্যাং, যে বিচে থাকা ময়লাগুলো পরিষ্কার করত। এরপর স্কটিকে পিনিকে দেখে চাচা তাকে একটা চাদর দেয়, আর সেখান থেকে চলে যায়। তো এরপর স্কটি সেই চাদরের মধ্যে একটি চেরাগ খুঁজে পায়, যে চেরাগ হাতে নিয়ে এসে বলতে থাকে, ইস, আমি যদি দুইটা মেয়ে পেতাম তাহলে তাদের ক্ষেতে কলা চাষ করে আমার দুঃখ দূর করে ফেলতাম। যা বলে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে স্কটির যখন ঘুম ভাঙে, তখন সে তার সাথে দুই মেয়েকে দেখে হয়রান হয়ে যায়, যার ফলে আমরা বুঝতে পারি গতকাল রাতে সে দুইজনের ক্ষেতেই কলা চাষ করেছে। এরপর সে চেরাকটা নিয়ে দৌড়াতে শুরু করে, আর একটি এন্টিক শপের দোকানে চলে আসে, যে এন্টিক শপের দোকানে প্রাচীনকালের জিনিসপত্র পাওয়া যেত। তো এরপরে আমরা দোকানের মালিক পিটারকে দেখতে পাই। স্কটি পিটারের কাছে জিজ্ঞাসা করে, জাদুর চেরাগার জিন কি সত্যিই আছে? পিটার বলে, হ্যাঁ, এটা সত্যিই আছে, আর আমি এমন জিনও দেখেছি যে জিন মানুষদের দিয়ে তাদের খেতে কলা না মূলা চাষ করিয়ে নেয়। পিটারের কথা শুনে স্কটি একটি পাবলিক টয়লেটে চলে আসে, আর তার হাতে থাকা চেরাকটাকে ঘষাঘষি করতে থাকে, কিন্তু সেটা থেকে কোনো জিন বের হয় না। তাই সে চেরাকটা ওখানে রেখে তার টাঙ্কির পানি খালি করতে যায়। কিন্তু তখনই জেনি তার কাছে এসে বলে, আমি তোমাকে চিনি, তোমার নাম স্কটি। স্কটি তখন বলে, তুমি আমাকে কিভাবে চিনো? জেনি তখন বলে, আমি জিনের লেডিস ভার্সন। কিন্তু স্কটি জেনির কথা বিশ্বাস করে না, যার ফলে জেনি তাকে বলে, তুমি আমার কাছে একটা উইশ করে দেখো। তখন স্কটি জেনিকে বলে, আমি আমার কাপড় চেঞ্জ করতে চাই। যা শুনে জেনি তুড়ি মেরে তার কাপড় চেঞ্জ করে দেয়, যা দেখে স্কটি অনেক ঘাবড়ে যায়, আর তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় তার সামনে দাঁড়ানো মেয়েটি জিনের লেডিস ভার্সন। এরপর তারা দুজন বিচার পারে হাঁটতে যায়, যেখানে জেনি শুধু স্কটিকেই দেখা দিচ্ছিল, আর অন্যান্য মানুষরা তাকে একা কথা বলতে দেখে তাকে পাগল ভাবে। তো যাই হোক, এরপর স্কটি তার বন্ধুদের কাছে জেনিকে নিয়ে যায়, কিন্তু তার বন্ধুরাও জেনিকে দেখছিল না। তখন স্কটি জেনির কাছে উইশ করে তার বন্ধুরা যেন তাকে দেখতে পারে, আর তার ইচ্ছা পূরণ হতেই জেনিকে তার বন্ধুরাও দেখতে পারে। জেনিকে দেখে তার বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার পরের ইচ্ছার কথা জেনিকে বলে, সে বিচের পারে একটি ক্লাব চায়, আর জেনি তার এই ইচ্ছাটাও পূরণ করে দেয়, যা দেখে তারা তিনজন তো অবাক হয়ে যায়, আর তারা দৌড়ে সেই ক্লাবের ভিতরে ঢুকে যায়। আর সেই ক্লাবের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যা দেখে স্কটি অনেক খুশি হয়ে যায়। তখন জেনি তাকে বলে, আমি তোমার
তোমার একটা দুটা না সকল ইচ্ছাই পূরণ করব। তো যাই হোক, এরপরে তার নজর পড়ে চ্যাং এর দিকে, যে বিচের ময়লা পরিষ্কার করছিল। আর চ্যাং এর কারণে সে জেনিকে পেয়েছে, তাই সে জেনের কাছে কিছু টাকা চায়। আর সেই টাকা নিয়ে সে চ্যাং এর কাছে চলে যায়। সে চ্যাংকে বলে, আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, কারণ আপনার জন্যই আমি মূলা ক্ষেতের মালিক হতে পেরেছি, মানে জেনিকে পেয়েছি। কিন্তু চ্যাং তার কাছ থেকে টাকা নিতে চায় না। চ্যাং বলে, আমার একটা ভালো চাকরি প্রয়োজন। যা শুনে সে তাকে নিয়ে ক্লাবে চলে আসে। এরপর সে জেনি সম্পর্কে সবকিছুই খুলে বলে। এরপর স্কটি চ্যাংকে তার ম্যানেজার বানিয়ে নেয়। এরপর স্কটি যখন তার বন্ধুদের সাথে টিভি দেখছিল, তখন তারা টিভিতে চলা একটি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানতে পারে। যা দেখে স্কটি জেনিকে বলে, তুমি এই বিউটি কন্টেস্ট আমাদের ক্লাবে করার ব্যবস্থা করো। যা শুনে জেনি তার এই ইচ্ছাটাও পূরণ করে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই স্কটের ক্লাবে সেই বিউটি কন্টেস্টের মেয়েরা চলে আসে। তার ক্লাবে মেয়েদের ভিড় লেগে যায়। এরপর আমরা দেখতে পাই ডায়নাও সেই বিউটি কন্টেস্টে যোগ দিতে চলে আসে, যেখানে স্কটি তাকে এখনো ইমপ্রেস করার জন্য চেষ্টা করতে থাকে। তো যাই হোক, পরদিন যখন জেনি আর স্কটি বিচে হাঁটছিল, তখন সে জেনিকে বলে ডায়নাকে তার অনেক ভালো লাগে। সে তার ক্ষেতে মূলা না কলা চাষ করতে চায়। আর সে চাচ্ছিল জেনি তার জাদু দিয়ে তাদের দুজনের মামলাটা যেন সেট করে দেয়। তখন জেনি বলে, পীড়িতের মামলা অনেক শক্তিশালী, যেখানে আমার জাদু মোটেও কাজ করবে না। আর আমি তোমার এই ইচ্ছা ছাড়া সব ইচ্ছাই পূরণ করে দিতে পারবো, কিন্তু আমি তোমাকে কিছু টিপস দিতে পারবো, যা তোমাকে মেয়েটিকে পটাতে সাহায্য করবে। তো যাই হোক, এরপর তারা দুজন একসাথে ডিনার করতে যায়। আর সেখানে জেনি স্কটিকে অনেক ধরনের টিপস দেয় আর তার ভুলগুলো শুধরে দেয়। এরপর তারা দুজন ছাইয়া ছাইয়া ড্যান্স করে। তো যাই হোক, পরদিন সে ডায়নার সাথে ডিনার করতে যায়। স্কটি জেনির কথা মতো টিপস মাথায় রেখে ডায়নার সাথে কথা বলতে থাকে, যার ফলে ডায়না তার উপর ইমপ্রেস হয়ে যায়। যার ফলে স্কটি তো মালামাল হয়ে যায়। পরদিন সকালে স্কটি জেনির সাথে দেখা করে। সে জেনিকে ডায়নার ব্যাপারে সবকিছুই খুলে বলে। সে জেনিকে বলে, তোমার জন্যই আমি এত বড় ক্ষেতের মালিক হতে পেরেছি। স্কটি জেনিকে তার বন্ধু মনে করে। অন্যদিকে স্কটিকে জেনির অনেক ভালো লেগে যায় আর সে মনে মনে তাকে ভালোবেসে ফেলে। সেই রাতে স্কটি যখন ড্যানির ক্ষেতে কলা চাষ করছিল, তখন জেনি লুকিয়ে লুকিয়ে তা দেখতে থাকে আর ভিতরে ভিতরে অনেক জ্বলতে থাকে। আর সে তখন তাদেরকে থামানোর জন্য জাদু করে দেয়। আর সেই জাদুর কারণে ডায়নার জায়গায় সে আলাদা আলাদা মানুষদের দেখতে পায়, যা দেখে স্কটি অনেক ঘাবড়ে যায়। আর তা দেখে দূরে দাঁড়িয়ে জেনি মজা নিতে থাকে। পরদিন আমরা দেখি স্কটি জেনির উপর অনেক রাগ করে, কারণ সে জানতে পেরেছে জেনি রাতে তার সাথে এমনটা করেছে। তখন জেনি বলে, আমি তোমাকে ট্রেনিং এই জন্য দিয়েছিলাম তুমি যাতে ডায়নাকে বিয়ে করো, কিন্তু তুমি তো তোমার রাত রঙিন করার জন্য তাকে ব্যবহার করছো। যা শুনে স্কটি তার উপরে আরো রেগে যায়। আর সে রেগে গিয়ে বলে, আমার পরের ইচ্ছা তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। যা শুনে জেনি কান্নাকাটি করে তলা ভিজিয়ে তার এই ইচ্ছাটাও পূরণ করে দেয়। এরপর স্কটি সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই স্কটি জেনির কলিজাটা চুরমার করে দিয়েছে, যার ফলে জেনি তার গাট্টি বস্তা গোল করে সেই চেরাগের ভিতরে ঢুকে যায়। আর এখানে আমরা জানতে পারি, কোনো জিন যদি গাট্টি বস্তা গোল করে চেরাগের ভিতরে ঢুকে যায়, তাহলে সে সেই রাতটা পর্যন্তই পৃথিবীতে থাকতে পারে। আর জেনিও আজ রাতটাই পৃথিবীতে থাকবে। এরপর তাকে জিন জাতির মধ্যে ফিরে যেতে হবে। অন্যদিকে স্কটি ডায়নার ক্ষেতে লাঙল চালাতেই যাবে, কিন্তু তখনই তার জেনির কথা মনে পড়ে। তার সাথে কাটানো সময়গুলো তার চোখে ভেসে ওঠে। আসলে স্কটিও জেনিকে মনে মনে ভালোবেসে ফেলেছে, যার ফলে সে আর ডায়নার ক্ষেতে লাঙল চালায় না। এরপর সে যখন রুম থেকে বের হয়, তখন চ্যাং তাকে জানায় জেনি তার চেরাগের ভিতরে চলে গেছে আর সে আজ রাতটাই পৃথিবীতে থাকবে। এরপর সে জিন জাতির মধ্যে চলে যাবে। আর চ্যাং এসব কিছু জানতো, কারণ জেনি তাকে সবকিছু বলে গিয়েছিল। তো যাই হোক, এরপর স্কটি সেই চেরাগটি নিয়ে দৌড়ে পিটারের কাছে চলে আসে। আর সে পিটারকে সবকিছু খুলে বলে। সে বলে এই চেরাগ থেকে সে জেনিকে পেয়েছিল, কিন্তু সে রাগ করে জেনিকে চলে যেতে বলে। পিটার তখন বলে, তুমি জেনের কাছে আর কি চাও? স্কটি বলে, আমি জেনের কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে তো এই চেরাগের ভিতরে ঢুকে গেছে। এখন সে আর বের হতে পারবে না, কারণ তার সকল শক্তি চলে গেছে। তখন পিটার বলে, জেনি এই চেরাগ থেকে বের হতে পারবে না, কিন্তু সে তোমার সব কথা শুনতে পাবে। কারণ পিটার একটা বইয়ে পড়েছিল, কোনো জিন যদি কোনো মানুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই জিনের সকল শক্তি নষ্ট হয়ে যায়, আর তাকে দিয়ে যে ইচ্ছাগুলো পূরণ করানো হয়েছিল তাও নষ্ট হয়ে যায়, যার ফলে সেই জিনটা মানুষে পরিণত হয়ে যায়। তো যাই হোক, স্কটের কাছে সময়
সময় অনেক কম ছিল আর সে এটাও জানতো সে জেনের কাছে ক্ষমা চেয়ে তাকে যদি জিন থেকে মানুষ বানিয়ে দেয় তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যাবে, মানে সে আবারও ফকির হয়ে যাবে। কিন্তু সে আসলেই জেনিকে ভালোবেসে ফেলেছে, তাই সে চেরাকটি ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই সারা জীবন তুমি আমার সাথে কাটাও। আর তার এই কথা শুনে জেনি তখনই সেই চেরাক থেকে বের হয়ে যায় আর আমরা দেখি জেনি জিন থেকে মানুষ হয়ে গেছে আর সেই স্কটের যত ইচ্ছা পূরণ করেছিল সবকিছুই গায়েব হয়ে গেছে আর তারা এখন ফকির আর ফকিরনি হয়ে গেছে। কিন্তু আমরা দেখি স্কটে এতে অনেক খুশি আর এখন তারা ফকির আর ফকিরনি হয়ে জীবন কাটাবে। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।